হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া দাস, আর আমার চ্যানেলে ফিরে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে খুব একটা ইমোশনাল, হ্যাপি, বাট অনেক কিছু মিক্স ফিলিং নিয়ে ভিডিওটা শুরু করছি। আর আমার লুকসের উপরে জীবনে আমি একদম কোনো মেকআপ করিনি, জাস্ট একটু ক্রিম। আর এখানে আমার মশা কামড়েছে। তো আজকে যেটা ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি ভিডিও দেব। ভিডিওটা হচ্ছে আমাদের হোম ট্যুর, মানে কোয়ার্টার ট্যুর অ্যাকচুয়ালি। আর আমি ভাবলাম এটা একটা আমাদের কাছে মেমোরি হয়েও থেকে যাবে যে আমরা, কারণ বাবা রিটায়ার হলো লাস্ট 31 জানুয়ারি 2025-এ, তো এটা থেকে যাবে। আর আমি আর ও এখন যেহেতু চলে যাচ্ছি, তো আমরা কলকাতায় আজকে বেরোচ্ছি। তার আগে আমি ভাবলাম যে একটা মেমোরি ক্রিয়েট করে রাখা যাক, আর গোটা হোম ট্যুরটা আমাদের কাছেও থেকে যাবে আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি বেশি বকবক না করে শুরু করি। আর আমার লুকসের উপরে তো একদমই যেও না। আর আজকে আমরা বলে রাখি, যেহেতু বললামই যে আজকে আমরা বেরোচ্ছি, তো আজকে অনেক বাড়ি মেসড আপ হয়ে যাবে। এখানে মা দেখছে। তো আজকে অনেক মেসড আপ হয়ে আছে বাড়িটা, তো ওটাতে তোমরা ধ্যান দিও না, শুধু বাড়িটা আমি ডকুমেন্ট করছি। চলো শুরু করা যাক। প্রথমেই দেখাই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেরটা। এটা হচ্ছে বাঁধ, এর পেছনে আছে গন্ডক নদী, তো এখানে আমরা উঠতে পারি না। তো এখানে সমস্ত কোয়ার্টারগুলো আছে, এই যে সমস্ত কোয়ার্টার। আর এইটা হচ্ছে আমাদের কোয়ার্টার, যেখানে বাবারা থাকে, মানে আমরাও থাকতাম। আমি তো লাস্ট 1 বছরই পেয়েছি বাড়িটাকে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আমলা গাছ। এই আমলা গাছটাকেও অনেক মিস করব। মা এখানে এসে, মায়ের মুখে শুনেছি মা এখানে যবে এসেছিল 2009 মেবি, তো তখন এই গাছটা লাগিয়েছে আর প্রচুর ফল হতো। আমরা প্রতিদিন আমলার জুস খেতাম। আর এইটা এখন দেখো, এখানে রয়েছে একটা এটা মেবি আম গাছ। হ্যাঁ, এটা একটা আম গাছ। আর এখানে আরো প্রচুর গাছ আছে। তো এটাই হচ্ছে মেন আমাদের কোয়ার্টারটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো চলো আমি এন্ট্রি করছি। এই দিকে হচ্ছে প্রচুর গাছলা লাগানো, এদিকে প্রচুর গাছ, তুলসী গাছ, গোলাপ গাছ। এখানে আমরা তো এটাকে ক্রিসমাস ট্রি গাছ বলতাম, এটাকে এক্স্যাক্টলি কি নাম গাছটার আমি জানি না। তো এই যে, আচ্ছা, তো এই যে আমরা এখান থেকে এন্ট্রি করলাম। এখান থেকে এন্ট্রি করেই হাতের বাঁ দিকে আমাদের এখানে গাড়ি পার্ক থাকে। এদিকেও অনেক গাছ লাগানো, এখানে গাড়ি পার্ক থাকে। আর এখানে আমরা ঢুকছি। সো এই হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকেই ফার্স্টেই বাঁ দিকে হচ্ছে বাবা আর মায়েদের ঘর। এইখানে প্রচুর বুকস অ্যান্ড বুকস। চারিদিকে তোমরা বুকসই দেখতে পাবে। এই যে বাবার বুক, কারণ বাবা প্রচুর বই পড়েছে, পড়াকু। তো এই যে বুক। এই একটা রুম ছিল, এখানে একটা খাট। এখানেও এখন প্রচুর মেসড আপ, যেহেতু বললামই এখন আমরা বেরোচ্ছি। এই একটা রুম। এই রুমটা থেকে জাস্ট বেরিয়ে এইখানে আছে বাথরুম আর তোমাদেরকে দেখাচ্ছি না। এইটা হচ্ছে একটা হল রুম। সবাই হ্যালো বলো। তো এই হচ্ছে হল। এইখানে বাবার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, বার্থডে স্যাসেটা এখনো আছেই। আর এখানে সোফা, টিভি, এখানেও ওই সেম। এখন বেরোবো তো সমস্তটা হয়েছে। তো এই হল থেকে এদিকে আছে একটা বারান্দা টাইপ, যেখানে আমরা বসতাম। দেখছি ওই চেয়ার পাতা আছে। আর এখানে পেছনে আবার বাগান, প্রচুর বাগান। এগুলোকে ইগনোর করো না, আমি ন্যাকড়া গুলোকে ইগনোর করার কথা বলছি। আর এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এখানে কারি পাতার গাছ, যেখানে আমরা রোজ খেতাম। এগুলো হচ্ছে আমাদের তুলসী পাতা, কি জানো এই গাছটা, স্বামীর গাছ, অ্যালোভেরা গাছ, বেলপাতার গাছ। এখানে পেঁপের গাছ আছে,
এই যে পেঁপে পেঁপে ধরেও আছে। তো এই সমস্ত গাছগুলো এখানে রয়েছে। আর এইখান থেকে বেরিয়ে যে হলটাতে আমরা ঢুকলাম, এইখানে একটা ক্যাবিনেট টাইপ আছে, আর এখানে একটা সোফা, এখানে আমাদের টেবিল, এখানে আর একটা দেওয়া আছে জাস্ট ফর দ্য স্টোরেজ পারপাস। আর এইটা হচ্ছে তার একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওটা ভিউটা। এই হচ্ছে টোটাল হল রুম। তো ওইদিকে যেহেতু একটা এন্ট্রান্স আছে, এদিকেও একটা এন্ট্রি এক্সিট যা বলো আছে। তো এই দিক থেকে আমরা এটা থেকে ঢুকলাম আর এটা থেকে বেরোচ্ছি। বেরিয়েই এখানে আমাদের কিচেন। এই হচ্ছে কিচেন, দেখতেই পাচ্ছ একদম পুরো, কারণ সবে রান্না হলো, এগুলো গোছানো বাকি আছে, ধুয়ে রাখা আছে কিছু বাসন। আর এই হচ্ছে কিচেন। কিচেন থেকেও এই সেম বাইরের যেটা দেখালাম ওটা দেখা যায়। আর কিচেনের পাশে একটা রুম রয়েছে, এটাকে নাকি সার্ভেন্ট রুম বলে, এটা আমাকে মা বলেছে। তো এই রুমটা, এইখানেও প্রচুর স্টোর করা। এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, এই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, এখানে একটা দরজা আছে যেটা এখান থেকে থাকবে এখানে। তবে এই রুমটা আমরা কেউই ইউজ করি না, তো এটা জাস্ট স্টোরেজ পারপাসের জন্য রাখা। এই কিচেন থেকে বেরিয়ে এইখানে আমাদের সিঁড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি, যেটা বললাম। এই সিঁড়ি চলে যাচ্ছে, আমি এখন সিঁড়িতে উঠছি। এইখানে হচ্ছে আমাদের ছাদ। এই ছাদে যাওয়ার জন্য দুটো এন্ট্রি, একটা এইটা আর একটা এইটা। তো এই দিকে আমরা যাচ্ছি। এইখানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ছোট্ট সিম্পল একটা ঠাকুর ঘর। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের দুদিকে দুটো বেডরুম রয়েছে। এই বেডরুমটা হচ্ছে আমাদের বেডরুম, যেটাতে আমরা থাকতাম, মানে শুতাম, থাকি তো সব জায়গাতেই। এইটা এগুলো সব গুছিয়ে রেখে চলে যাচ্ছি। আবার আসবো কবে, আদৌ আসবো কিনা, তার আগেই হয়তো বাবা মারা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে একটা মিরর, এইটা মায়ের মিরর। এখানেও একটা স্টোরেজ এরিয়া দেওয়া আছে, এটা ইনবিল্ট ছিল, এটা আমরা বানাইনি, মানে মা বাবাটা বানাইনি, আমি তো 1 বছর আগেই এসেছি। আর এই হচ্ছে বেডরুম। এইখানেও অফিস করতো, এই জায়গাটা খুব মিস করবে। এই চেয়ারটা চলে যাবে আমাদের সাথে কিষানগঞ্জে। এই হচ্ছে রুম। এইখান থেকে বেরিয়ে সোজাসুজি আর একটা রুম আছে, যেইখানে বেশিরভাগটা সময় আমি কাটাতাম। এই রুমটা, এই হচ্ছে রুমটা। এই রুমটাতে বেশিরভাগ সময় আমি কাটাতাম, কারণ এইখানে আমি পড়তে বসতাম, আমি থাকতাম বেশিরভাগই সময়। ওখানে অফিস করতো, আমি এখানে থাকতাম। তো এখানেও সেম একটা স্টোরেজ এরিয়া দেওয়া আছে, এখানে জানলা, পর্দা, এখানে একটা ট্রাঙ্ক যার উপরে আরো জিনিস রাখা। এইটা হচ্ছে মায়ের ড্রেসিং টেবিল বিয়ের, যেখানে আমাদের সমস্ত জিনিস রাখা। আর এইখানে একটা আলনা রয়েছে। এটা হচ্ছে একদম র ভিডিও হচ্ছে, আমি কোনো কাটকুট কিছু করবো না এই ভিডিওটাতে, জাস্ট এইভাবেই আমি পোস্ট করব। তো দেখাচ্ছি যে এটা জাস্ট আর র ভিডিও, কি বাড়ি কেমন থাকে, আমি গুছাইনি, কিছু করিনি, যেমন থাকে তেমনই দেখাচ্ছি। আর একদম হচপচে ভিডিও বানাচ্ছি, কারণ আজকেই বেরোবো, যেটা তোমাদেরকে বললাম। তো চলো, তো এই হচ্ছে রুমটা। এইখান থেকে এই যে এখানে আরো বুকস দেখতে পারবে, এখানে সমস্ত বুকস আছে বাবার। এই আমাদের ট্রলি, যেটা আমরা আজকে নিয়ে বেরো যাব। তো এই আমাদের এই রুমটার পাশেই এখানে হচ্ছে আর একটা, মানে যেটা এন্ট্রি দেখালাম ওই একটা, আর এই একটা ছাদে যাওয়ার। তো এখান থেকে ছাদে ক্রস করছি। এখানে সমস্ত হলুদ, যেটা বাগান দেখালাম ওই বাগানেরই এটা হলুদ, এখানে শুকোতে দেওয়া আছে সেদ্ধ করে। আর এই হচ্ছে ছাদ। সো গাইস, এটাই ছিল আমাদের গোটা হোম ট্যুর। এটা আমার কাছে ডকুমেন্ট হয়ে থেকে যাবে। আর অনেক ইমোশনাল লাগছে, কারণ আমি তো, ওরা যাওয়া অনেকদিন থেকেছে, ওদের আরও বেশি ইমোশনাল লাগবে অবভিয়াসলি। বাট আমি 1 বছরই পেয়েছি, বিয়ের পরে আমি 1 বছরই এখানে এসেছি। তাও মানে খুব বেশি হলে 5 থেকে 6 মাস আমি এখানে থেকেছি। বেশিরভাগ কিষানগঞ্জ, কলকাতা এইভাবে আমরা আপ ডাউন করতাম। তো এখানে খুব অল্প সময়ই আমি পেয়েছি, কিন্তু অল্প সময়ের মধ্যেই এটা আমার খুব মানে নিজস্ব হয়ে গিয়েছিল।
কারণ জানি না এই জায়গাটা এত শান্ত, এত ভালো, এত পিসফুল একটা জায়গা, যেখানে যে কারোরই মানে মন বসে যাবে এরকম একটা জায়গা। এত শান্ত চারিদিকে, গাছ গাছালি, হারিয়ালি, পাখি, সমস্ত কিছু। তো যাই হোক, এটাই বলে ভিডিওটা এন্ড করছি, বেশি বলবো না। আর তো টাটা। সো এই ভিডিওটাতে আমি মা বাবার একটু রিয়াকশন নেব। মা বাবাকে আমি বসিয়ে রেখেছি, তা আমি তো বললামই, আমার কথা তো শুনলেই। এবার মা বাবা কি বলছে, মা বাবা বলবে, ওটা শোনো। এই যে মা আর বাবাকে আমি বসিয়েছি, এর আগে আমাদের 2-3টে কারো হয়ে গেল, তো এইবার হচ্ছে বাবা কিছু বলবে। বলো। আমি 1982 থেকে 85 অবধি এই ইউনিভার্সিটিতে বিএসসি এজি ডিগ্রি নিয়েছি। তারপর 85-এর পর আবার 1988 ওই বছরে আমি এমএসসি এজি সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে করেছি, এবং তারপর 90-তে আমি চাকরি পেয়েছি। তার আগেই আমি এক পটাশ প্রজেক্টে ছিলাম রিসার্চ অ্যাসোসিয়েটের রূপে, আর 90-তে চাকরি পেয়েছি, এবং এই ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রূপে জয়েন করেছি। তো 1900 আবার কস বছর অ্যাবাউট 5 ইয়ার্স থাকার পর আমি আবার পিএইচডি করার জন্য পন্তনগর গেছি। সেখান থেকে আমি 2000 ডিগ্রিতে 2000 ইসবিতে আমি ওই যে পিএইচডি ডিগ্রি করে আমি এখানে এই ইউনিভার্সিটিতে এসেছি, এবং তারপর থেকে আমি কন্টিনিউ এখানে সিনিয়র সায়েন্টিস্টের রূপে, যখন পিএইচডি ডিগ্রি পাওয়ার পর তখন আমার প্রমোশন সিনিয়র সায়েন্টিস্টে হয়, এবং সেটা আমি 2008 অবধি সিনিয়র সায়েন্টিস্ট ছিলাম। আবার 2008 থেকে আবার কন্টিনিউ আমার প্রমোশন আবার শুরু হলো। 2008 থেকে আবার শুরু হয়ে গেছে চিফ সায়েন্টিস্টের রূপে, মানে ইউনিভার্সিটি প্রফেসরের রূপে। ওই ইউনিভার্সিটি প্রফেসরের রূপে আমি গত 31 জানুয়ারিতে আমার রিটায়ারমেন্ট হলো। আর এই রিটায়ারমেন্টের পর আমি বেশ ভালো একটা, যতদূর সম্ভব হলো যত সুবিধা পেলাম এই ইউনিভার্সিটিতে। আমার বিভিন্ন রকমের প্রজেক্টও এসেছিলো, যেমনি আমার অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্টও ছিল, এবং সাথে সাথে কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টও ছিল। হ্যাঁ, এই প্রজেক্টগুলো খুব ভালোভাবে আমার একটা রেজাল্ট নেওয়ার পর আমার পরশুদিন এবং কালকে 2 জায়গা থেকে, মানে এক ইউনিভার্সিটি লেভেলে এবং একটা ডিপার্টমেন্টের লেভেলে আমার ফেয়ারওয়েল পার্টি হলো। আর আজকে আমরা কলকাতা যাচ্ছি। আজকে আমরা কলকাতা যাচ্ছি, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। বাস এইটুকুই। এবার মা কিছু বলবে। আমার কিছু তুমি বলো, যে যা বলার তোমার বাবা বলে দিল। ওকে বাই বাই। তুমি বলো, তুমি এই বাড়িটাতে এসে কি কি গাছ লাগিয়েছো, গাছগুলো কি কি ভোগ করলে, কিভাবে মেনটেন করলে, আচ্ছা, ওগুলো বলো। কোয়ার্টারে আসার পরই আমি প্রথমে আমলার গাছ লাগিয়েছিলাম। সেটা আমলার রস জুস খেয়ে তোমার বাবার খুব উপকার হয়। সেটা আজকে আমরা সবাই খেলাম। আর সেই আমলা, বেল গাছ, লিচু গাছ, আম গাছ সব এই কোয়ার্টারে আমি এসেই আমি লাগিয়েছি। এগুলো পেঁপে গাছ, এগুলো সব তোমারই লাগানো? আমারও লাগানো। এখানে হলুদ ছিল, যেগুলো দেখালাম, এই জায়গাটা হলুদ ছিল। এই হলুদটা তারপর আমরা গুঁড়ো করে এখন নিয়ে যাব লাস্ট টাইমে। কোনো কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে অর্গানিক ফার্মিং করা হয়েছে। খাদটা দেওয়া নাই, রাসায়নিক খাদ দেওয়া হয়নি। এটা আছে মৌসুমীর গাছ আছে, এটা এই যে এটা পেয়ারার গাছও আছে। হ্যাঁ, এটা পেয়ারা গাছ। এগুলো সবই তোমার লাগানো? সব লাগানো আমাদের। আর এগুলো এখন সজনার গাছও আছে। সজনা গাছটা কিন্তু আমি লাগিয়েছি। সজনা গাছ তুমি লাগিয়েছো? ও, এটা 12 মাসিয়াও আছে। 12 মাসিয়া এই যে সমস্ত সজনা গাছ। হ্যাঁ,
তো যাই হোক, এই ছিল আমাদের হোম ট্যুর। আর টাটা আজকের পর থেকে। আর এই বাড়িটাতে আর হবে না ব্লগ। তো এরপর আরো নতুন নতুন কলকাতা, কিষানগঞ্জ, আরো অন্যান্য জায়গায় ব্লগ হবে। তো তুমি কিছু বলতে চাইবা? কিছু বলতে চাচ্ছে না। তো আজকে এখানে ব্লগটা এন্ড করছি। টাটা।